এই যে গজা প্যারা দেখছেন কোথায় তৈরি হচ্ছে জানেন? না, দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে নয়। সরকারি টাকায় প্রসাদ খাওয়াবেন মমতা, তাই প্রসাদের উপকরণ জেলার মিষ্টির দোকানেই তৈরি হচ্ছে। আরও জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের এক মিষ্টির দোকানে তৈরি হচ্ছে জগন্নাথের প্রসাদ। কিন্তু কার দোকানে জানেন? তৈরি হচ্ছে শামসুজ্জামানের দোকানে। ইতিমধ্যে 500 প্যাকেট প্রসাদ তৈরিও করেছেন তিনি। চলছে বিলির কাজ। শামসুজ্জামানের মুখ থেকেই শুনুন তাহলে। এটা টেন্ডারের মাধ্যমে হয়। আমরা তো টেন্ডার নিই না। টেন্ডারটা কে দিল? আপনারা কর্মচারী টেন্ডার দিলেন না, টেন্ডারটা কে ধরে আমরা জানি না। আমাদের মাল দেওয়া কাজ, আমরা অত বৃত্তান্ত আমরা দেখতে চাই না। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা যে মাল চাইবে তাকেই দিব। আমার কারোর উপর রাগ নাই, কারোর উপর কিচ্ছু নাই। আমি ব্যবসা করতে এসেছি, দুটো খেতে পেলেই হবে। দীঘা থেকে মুর্শিদাবাদ প্রায় 400 কিলোমিটার দূরত্ব। মন্দিরের প্রসাদের সঙ্গে ইসলামপুরের মিষ্টি ব্যবসায়ী শামসুজ্জামানের কি কোনো সম্পর্ক আছে? উত্তর হলো না, সম্পর্ক নেই। তবে দীঘার মন্দিরে প্রসাদ স্বরূপ পেড়া গজা তৈরির বরাত পেয়েছে এই জেলার বিশেষ 3-4টি দোকান। ইসলামপুর বিডিও অফিসের মতো সরকারি দপ্তর থেকে স্পষ্ট বলা হয়েছে প্রসাদ নামক প্যাকেট করে দিতে হবে দোকানদারদের। মিষ্টি ব্যবসায়ী শামসুজ্জামান জানিয়েছেন বিশ্বস্ত কর্মচারী শিবু পালুই নাকি বিডিও অফিস থেকে প্রসাদের অর্ডার নিয়ে আসেন। আমি কিছুই জানতাম না, আমরা কোনো টেন্ডারও নিই না, আমরা ব্যবসা করি, সবাইকে আমরা মাল দিই, বলছেন শামসুজ্জামান নিজে। আমার যে কারিগর সে অর্ডারটা নিয়েছে, আমি জানতাম না। আমি 2 দিন আগে জানছি যে অর্ডার নিয়েছে। কি করে উনি পেলেন অর্ডারটা? ওর সঙ্গে কথা হয়েছিল বিডিও অফিস থেকে, বিডিও অফিসের লোকে, যে ওরা বলেছিল মিষ্টি নিবে। এবার প্যাকেটের এই কথাটা কিন্তু ছিল না, পরবর্তীতে প্যাকেটের কথাটা আছে। মিষ্টিটা নিবে, নিয়ে গিয়ে প্রসাদে একসঙ্গে দিবে। আপনি তো পেয়েছেন বরফটা। হ্যাঁ। কি দিতে হচ্ছে আপনাদেরকে? একটা সন্দেশ, একটা গজা আর প্রসাদ। ভাবুন না, চাইতেই বরাত পেয়ে গেলেন তিনি। মমতা সরকার ঠিক কিভাবে জগন্নাথের মহাপ্রসাদ বিলির টেন্ডার দিয়েছে সে ব্যাপারে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে 3টি বিশেষ নামের তথ্য প্রকাশ্যে এসেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন, সুতি 1 নম্বর ব্লকে যারা মহাপ্রসাদ বিলি করবেন তারা হলেন রাবাবুল মিষ্টি ভান্ডার মালিক রাবাবুল শেখ। যে রেশন দোকান বিলি করছে তার মালিকের নাম মুখলেসুর রহমান। আর মোহন হালদারের মিঠাই দোকান থেকে তৈরি গজা বিলি করবেন রেশন দোকানের মালিক ইনজামুল হক। এখন তো গজা প্যারার বিলির সিজন চলছে, যেখানে সেখানে মিষ্টির দোকানে যান, শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে। আপনি জানেন এজন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারে? 42 কোটি টাকা। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 32 কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুরো কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও 10 কোটি টাকা দিতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে 42 কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার। ডিএ নেই, শিক্ষকদের চাকরি অনিশ্চিত, গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধ হয়ে গেল। চরম যখন এক অরাজক পরিস্থিতি, আর্থিকভাবে দুর্বল। ইতিমধ্যে 4000 কোটি টাকা এই মাসে লোন নিয়েছে রাজ্য সরকার, তার মধ্যে 42 কোটি টাকা শুধু গজা এবং প্যারার জন্য। শ্রীক্ষেত্র পুরীধামে যেখানে অহিন্দুদের প্রবেশ নিষেধ, সেখানে কিভাবে প্রসাদ বিতরণের নামে হিন্দু ভাবাবেগকে আঘাত করতে পারে মমতা সরকার? এই প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন 42 কোটি টাকা খরচ হচ্ছে এই গজা প্যারা বিলিতে।
বিলি করছে স্বয়ং হিডকো, অথচ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাকি, শিক্ষকরা চাকরির জন্য অনশন করছেন। সরকার চালাতে নতুন করে ঋণ নিতে হচ্ছে। তার প্রশ্ন, হিডকো কেন প্রসাদের বরাদ দিচ্ছে? প্রয়োজনে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা জানি যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা প্যারা বিলির জন্য বরাদ দেওয়া হয়েছিল তাদের কারোর ফুড সেফটি লাইসেন্স ছিল না। অর্ডার আগে দেওয়া হয়েছে, পরে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে। আমরা এ নিয়ে বিশদে আরো আসবো, গুণমান নিয়ে আরো আসবো। কিন্তু একটাই প্রশ্ন, যে 42 কোটি টাকা হিডকো কিভাবে গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুর কমিশনারদের দিতে পারে? এই অধিকার কি হিডকোর আছে? প্রয়োজনে হিডকো যদি জবাব না দেয়, সরকার যদি এর ব্যাখ্যা না দেয়, আমরা হিডকোকে আদালতে টেনে আনব। আবার বিজেপি নেতা কৌস্তব বাগচি বলছেন, হিন্দু ধর্মের আবেগকে আঘাত করেছেন মমতা। শামসুজ্জামান তো নিজে বলেছেন হালাল জিনিস বিক্রি করে, তাহলে প্রসাদের কি হবে? শামসুজ্জামানের যদি কালকে একটা ভিডিও রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট করেছিল, আমি রিটুইট করেছিলাম সেটা নিয়ে। সেখানে উনি বলছেন যে আমাদের দোকানে হালাল ছাড়া কোনো খাবার বিক্রি হয় না। তখন উনাকে জিজ্ঞেস করা হয় যে প্রসাদের যে বরাত দেওয়া হয়েছে, বলছে হ্যাঁ প্রসাদের বরাত তাচ্ছিল্য ভাবে, হ্যাঁ প্রসাদে একটা বরাত আছে, আমরা সেটা এই করে। হিন্দু ধর্মের ভাবাবেগ বিষয়ে মমতা সরকার যে উদাসীন তা বারংবার প্রমাণিত হয়। মালদায় 630 বছরের পুরাতন রথযাত্রার মেলায় অনুমোদন দেয়নি প্রশাসন। মুর্শিদাবাদে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে নিষ্ক্রিয় ছিল পুলিশ। তাই আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটে মমতার খাতায় বিরাট ভাটা পড়বে, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।